এনসিপি দলটা কি সত্যিই তাহলে ভেঙে যাচ্ছে? সেটা কিন্তু এখন মানে দৃশ্যমান হয়ে যাচ্ছে যে তাদের ভিতর দ্বন্দ্ব আছে। তাদের আহ্বায়ক, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি যখন মন্ত্রী পদমর্যাদায় ছিলেন, অর্থাৎ উপদেষ্টা পদে ছিলেন, তারপর থেকে তিনি যখন এই দলের আহ্বায়ক হলেন, তখনই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল যে 2 নম্বর পদ নিয়ে, হয়তো তিনি ছিলেন 1 নম্বর পদে, তারপরে গুঞ্জন শোনা যাচ্ছিল 2 নম্বর পদে কে আসবে বা কাকে রাখা হবে। সেখানে দাবিদার ছিল হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আক্তার হোসেন। অনেকের নাম সেখানে আসছিল। এই কারণে কিন্তু এই দলটা প্রকাশিত করতে অনেক দেরি হয়, তারা অনেক বিলম্ব করে, কারণ 2 নম্বর পদে কাকে রাখা হবে। যেহেতু মন্ত্রী পদমর্যাদা ছেড়ে দলের আহ্বায়ক পদে আসবেন নাহিদ ইসলাম, এই কারণে কিন্তু তার 1 নম্বর পদই দেওয়া হয়েছে। এই 2 নম্বর পদ তো কাউকে না কাউকে দিতে হবে। এই জন্য যারা আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলেন, তারা ছিল 2 নম্বর পদের দাবিদার, কিন্তু তাদেরকে রাখা হয় নাই। আক্তার হোসেনকে রাখা হয়েছে। আক্তার হোসেন আন্দোলনের সঙ্গে ছিলেন, কিন্তু ফ্রন্ট লাইনে অতটা ছিলেন না। এই কারণে কিন্তু তখন অনেক বিলম্ব পরে দলটা ঘোষণা করা হয়। তারপর থেকে দলের কার্যক্রম সবকিছু কিন্তু ভালোই চলতেছিল। হঠাৎ করে যেদিন জুলাই সনদ ঘোষণা করা হলো, এই দিন কিন্তু আরেকটা কাণ্ড ঘটলো। তারা এর আগে সারা দেশের 64টা জেলা ঘুরে ঘুরে পদযাত্রা করেছেন, তাদের কর্মসূচি বাস্তবায়ন করেছেন। সব কিছু করার পরেও কিন্তু যখন জুলাই সনদ ঘোষণা করা হয়, তখন দলের 5 শীর্ষ নেতা আক্তার হোসেন এবং নাহিদ ইসলাম বাদে আর 5 জন যারা আছে, তারা কক্সবাজার চলে যায় গোপনে। সেখানে শোনা যাচ্ছিল তারা নাকি সেখানে গিয়েছেন আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার জন্য, কেউ কেউ বলছে অন্য কাজে। কিন্তু গত পরশুদিন থেকে তাদের মানে জবাব চাওয়া হয় যে তারা সেখানে গেছে কেন, কারণ দর্শানোর নোটিশ চেয়ে একটা চিঠি দেওয়া হয়। তারপর থেকেই সেই 5 জনের মুখ থেকে আস্তে আস্তে কথা বের হয়ে আসতেছে। হাসনাত আব্দুল্লাহ, তিনি বলেছেন এটা ছিল আমাদের নীরবতা বা নীরব আন্দোলন যাকে বলেন। কারণ আমরা এত আন্দোলন করলাম, এত কিছু করলাম, আমাদের সঙ্গে অনেকেই আহত হয়েছে, অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের আত্মীয় স্বজন বা আহতদের নাকি খবর দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়নি। এটাকে মেনে নেওয়া যায় যে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, যেহেতু সরকার অনেকগুলো ট্রেন ভাড়া করেছেন তাদেরকে আনার জন্য, যে তার এই অনুষ্ঠানে সব দেশের প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করবে। এই কারণে কিন্তু সরকার এই ট্রেনগুলো ভাড়া করে। আর যদি এটা সঠিকও হয়ে থাকে যে তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, তাহলে যদি 4 তারিখে বা অনুষ্ঠানের আগেও যদি হাসনাত আব্দুল্লাহরা একটা দাবি মানে উপস্থাপন করতো যে এদেরকে বলতে হবে, তাহলে কিন্তু সরকার মেনে নিত। কারণ এই হাসনাত আব্দুল্লাহরা বা এনসিপি যারা আছে, ছাত্ররা যারা আছে, তারা যে দাবি তুলেছেন, সে সবকিছুই দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে। কোনো দাবি কিন্তু আর বাদ নাই। আওয়ামী লীগের নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, সবকিছু মেনে নিয়েছেন। জুলাই সনদ ঘোষণা, তাহলে কিন্তু তারা সরকার মেনে নিত না? অবশ্যই নিত, কিন্তু তারা সেটা করেন নাই। তারা কক্সবাজার গোপনে এক হোটেল থেকে অন্য হোটেল, অন্য হোটেল থেকে আরেক হোটেলে স্থানান্তর হচ্ছেন। এদিকে হান্নান মাসুদ তার আগেই একটা স্ট্যাটাস দিয়েছিল যে তিনি এই জুলাই সনদ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না, কারণ এখানে নাকি 158 জন সমন্বয়ক সহ সমন্বয়ক কে বলা হয় নাই, অনেকে নাকি বাদ আছেন, এই কারণে তিনি অংশগ্রহণ করবেন না। সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সবাই কিন্তু ব্যক্তিগত স্ট্যাটাস দিয়েছেন। তো এখন দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন, যে তারা যে স্ট্যাটাস দিচ্ছে, তারা যে কথাগুলো বলতেছে, এগুলোই কি মূল কারণ বা প্রধান কারণ, নাকি এর ভিতরে দলের ভিতরেও অন্য কোনো গুঞ্জন আছে, দলের ভিতরে অন্য কোনো কারণ আছে? আমার তো মনে হচ্ছে দলের ভিতরে অন্য কোনো কারণ আছে। তা না হলে এই এতটুকু কারণ নিয়ে তারা কখনোই এরকম অভিমান করে
জুলাই সনদ অনুষ্ঠানে যারা ফ্রন্ট লাইনে থাকার কথা, তারা সেখানে না থেকে কক্সবাজার যে পালিয়ে থাকার মতন অবস্থান করতো না। তাদের যে দলের অবস্থা, তারা প্রথমত দল ঘোষণার পরে মনে হচ্ছিল তারা বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দলের সঙ্গে পাঙ্গা দিতে পারবে, বিপক্ষে দাঁড়াইতে পারবে। কিন্তু এখন যে অবস্থা, মনে হচ্ছে তারা গণ অধিকার পরিষদ, নুরুর দল, তাদের সামনে দাঁড়াইতে পারবে না। কারণ তাদের যে অবস্থা তৈরি হয়ে গেছে, এ বলতেছে ওর কথা, ও বলতেছে ওর কথা, এরকম চলতে থাকতে তাদের দল আর উঠে দাঁড়াতে পারবে বলে আমি মনে করি না। আপনাদের মনে কি কয়? তাদের দলকে ভেঙে যাচ্ছে, ভেঙে যাবে, নাকি তারা পরবর্তীতে আবার এক হয়ে বড় দলের মতন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে? দর্শক, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।